আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আমি চিকিৎসক মাহবুব রব্বানী দিদার। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো আমাদের প্রতিদিনকার ব্যবহার্য যে জিনিসপত্র রয়েছে আমরা সেগুলোর ব্যাপারে একটু সচেতন হলে আমাদের দেহে নানাবিধ রোগ ব্যাধি জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো বাসা বাঁধার সম্ভাবনা কম। আপনারা খেয়াল করলে দেখবেন অনেক পরিবার রয়েছে যারা প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করে থাকে, অ্যালুমিনিয়ামের জিনিসপত্র ব্যবহার করে থাকে। এতে করে আমাদের দেহে জটিল ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি আমাদের যে অ্যালুমিনিয়াম কিংবা আমাদের প্লাস্টিকের জিনিসপত্র, হাঁড়ি পাতিল, বিভিন্ন অ্যালুমিনিয়ামের যে হাঁড়ি পাতিলগুলো রয়েছে, গ্লাস রয়েছে, প্লাস্টিকের জগ রয়েছে, প্লাস্টিকের সেগুলোর পরিবর্তে আমরা যদি মাটির জিনিসপত্র ব্যবহার করে থাকি তাহলে এক্ষেত্রে আমাদের দেহে নানাবিধ জটিল রোগ হবার সম্ভাবনা কম রয়েছে। এছাড়াও আমরা যদি সেই সিরামিকের পণ্য যদি আমরা ব্যবহার করে থাকি, গ্লাস বাটি থেকে শুরু করে, সেখানেও নানাবিধ রোগ হওয়ার সম্ভাবনা কম রয়েছে। আমরা প্রয়োজনে আমাদের প্লাস্টিকের পণ্য বাদ দিয়ে আমরা প্রয়োজনে স্টিলের পণ্য ব্যবহার করব। আমরা যদি স্টিলের গ্লাস বাটি সেগুলো ব্যবহার করি সেগুলো অনেকটাই জীবাণুমুক্ত থাকে, সম্ভাবনা কম থাকে জীবাণু থাকার। আমরা খেয়াল করলে বুঝবো হাসপাতালের জিনিসপত্রগুলো মূলত স্টিলের ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে রোগ ব্যাধি বাসা বাঁধার সম্ভাবনা কম থাকে, কারণ প্লাস্টিকের জিনিসে মরণ ব্যাধি ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে। তাই আমরা চেষ্টা করব সিরামিকের পণ্য অথবা আমাদের স্টিলের পণ্য অথবা আমরা মাটির পণ্য ব্যবহারের জন্য চেষ্টা করব। আপনারা একটি বিষয় খেয়াল করলে দেখবেন আমাদের দেশে যারা হিন্দু ভাই বোনেরা রয়েছে ওনাদের দেহে নানাবিধ জটিল রোগ ব্যাধি খুব কম হয়ে থাকে, কারণ ওনারা অনেকটাই স্বাস্থ্য সচেতন। ওনারা সবজি খেয়ে থাকে, বিভিন্ন মাংস জাতীয় জিনিস অনেকে কম খেয়ে থাকে। এছাড়াও ওনারা স্টিলের গ্লাস, হাঁড়ি পাতিল সেগুলো ব্যবহার করে থাকে। এক্ষেত্রে নানাবিধ বড় ধরনের জটিল রোগ কম হয়ে থাকে। আপনারা হাসপাতালের বেডে গেলেও খেয়াল করবেন সেখানে আমাদের মুসলমান ভাইরা কিন্তু হাসপাতালে বেডে বেশিরভাগই কাতরাচ্ছে। হিন্দু ভাইদের রোগ ব্যাধি খুব কম হয়, ওনারা হাসপাতালে খুব কম যায়। ওনারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, ওনারা অনেক বেশি স্বাস্থ্য সচেতনতা পালন করে থাকে। হাঁড়ি পাতিল যেগুলো আছে ওনারা স্টিলের জিনিসপত্র ব্যবহার করে, আর আমরা কি করি সেখানে আমরা প্লাস্টিকের জিনিসপত্র বেশি ব্যবহার করি। এছাড়াও আমরা অনেকে নন স্টিক যে হাঁড়ি পাতিল আছে যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো তো অনেক ব্যাধি জটিল রোগ ব্যাধি হয়ে থাকে। প্লাস্টিকের পণ্য, অ্যালুমিনিয়ামের পণ্য থেকেও অনেক ধরনের মরণ ঘাতক বিভিন্ন জীবাণু থাকে, সেগুলো তো হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করব আমাদের বাসা বাড়িতে আমরা স্টিলের প্লেট, গ্লাস, বাটি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ব্যবহারের জন্য অথবা সিরামিকের পণ্য ব্যবহার করার জন্য। এছাড়াও আমরা যে মাটির যে নিরাপদ মাটির পাতিল, হাঁড়ি পাতিল, গ্লাস, জগ সেগুলো ব্যবহারের চেষ্টা করব। এতে করে আমরা নিজে সুস্থ থাকবো, আমাদের পরিবারকে সুস্থ রাখবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।